শোনেন, একটা কথা আমি আপনাকে আজকে বলি, সব বলা ঠিক না। বিএনপি কিন্তু এত হালকা দলও না। বিএনপি যদি পিছু টান দেয় অনেকেরই সমস্যা হবে এবং বিএনপিকে অনেকেই অনেকভাবে কিন্তু বিএনপিকে খুঁচানোর চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যতই খুঁচান না কেন একটু পায়ের নিচটার দিকে খেয়াল করেন, পায়ের নিচের মাটিটা কতটা শক্তিশালী। তারা যাই হোক, তারা যখন বিভিন্নভাবে দল গঠন করতেই পারে, যে কেউ দল গঠন করতে পারে, এটা আমি মোস্ট ওয়েলকাম বলবো। কারণ যতগুলো দল হবে তত গণতন্ত্রের জন্য গণতন্ত্র ক্ষুরোধার হবে। বিএনপির সঙ্গে যদি একসাথে মিলে কাজ করতে পারে তাহলে সবাই লাভবান হবে। দেখেন, বাংলাদেশ তো যেমন সমস্ত সম্ভাবনার দেশ, ঠিক তেমনই সমস্ত অসম্ভবেরও দেশ। সেখানে এত রাজনৈতিক এই মুহূর্তে এত অস্থিতিশীলতার উপর দিয়ে গেল। একটা নতুন সরকার আসছে, যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, হলে অনেক কিছু, না হলে কিছুই না। বলেন না যে মানলে তাল গাছ, বিশাল বড়। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তারা আসছে। এখানে অর্থনৈতিক সমস্যাটা অনেক বেশি, সেটাকে লক্ষ্য করে এবং আমরা আজকে যারা আসছে, আপনি যেভাবে বলছেন, আমার কাছে উনি যে দিকটা বললো অত্যন্ত ভালো বলেছেন। আমি ওই দিকে যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমাদের অর্থের দরকার। তারা যে কথাটা বলেছে $200 মিলিয়ন যে অর্থ সহায়তাটা দিবে, এটা যদি বাংলাদেশে ঠিক মতো কাজে লাগাতে পারে এই মুহূর্তে ভীষণ উপকার হবে, যদি ঠিক মতো অন্তর্বর্তীকালীন সরকার লাগাতে পারে। আর দ্বিতীয়ত হলো যে তারা যে নিশ্চয়তাটা যেটা দিয়েছে যে আরও আমাদের সহায়তা তারা করতে চান কোনটার ব্যাপারে, যে টাকাটা আমাদের চলে গেছে সেই টাকাটা নিয়ে যে কথাটা হচ্ছে, সেটা যদি আমরা ফেরত আনতে পারি। এই যে আমাদের কোটি কোটি ডলার হয়েই তো সেগুলো চলে গেছে, আমাদের এখানে পড়ে আছে শুধু কাগজের টাকা। তো যে পর্যন্ত ওই ডলারের ব্যালেন্সটা না হবে সে পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই এগোতে পারবো না। এবং বাংলাদেশের আপনি দেখেন সরকার চেঞ্জ হওয়ার পরে যে পরিমাণ টাকা বাইরে গেছে, যদি এই টাকাটা অর্ধেকও ফেরত পায় তাহলে তো আমাদের কারো সাহায্যই লাগবে না। হ্যাঁ, এটা আমি তো অবশ্যই এটাই বলছিলাম যে এই যে টাকাটা যদি আসে, আজকে আপনি দেখেন যে 1 মাসের উপর 40 দিনে সরকার চলে গেছে। কথা ছিল যে প্রথমে দ্রব্যমূল্যের উপর আমাদের দামটা কমবে, কিন্তু সত্যিকার অর্থে দুঃখজনক যে আমাদের কোনো জিনিসের দাম কমে নাই। তো এটা শুধুমাত্র যে এই সিন্ডিকেটের উপর ডিপেন্ড করে তা না। এই সরকার হয়তো গুছিয়ে উঠতে পারে নাই, হয়তো সিন্ডিকেটদের ধরতে পারে নাই। সেটার উপর বড় কাজটা হলো এই ডলারের একটা সংকট, যেটা সব সময় আমরা মনে করি যে আমাদের এই টাকাগুলো যদি ফেরত আসে, এই যে লক্ষ লক্ষ কোটি ডলার যারা নিয়ে গেছে, কিংবা যাদের কাছে এখনও আপনি দেখেন যে যাদের ঘরে ব্যাংকে টাকা নাই কিন্তু ঘর ভর্তি কিন্তু টাকা। আমি জানি না যে যৌথ বাহিনী নেমেছে, আমরা আশা করেছিলাম যে আমরা কিছু দেখব, আমরা শাসন যন্ত্রটার মাধ্যমে আমরা ভেবেছিলাম আমরা কিছু দেখব, আইন যন্ত্রটার মাধ্যমে আমরা ভেবেছিলাম আমরা কিছু দেখব, কিন্তু এটা দুঃখজনক যে আমরা কিছুই দেখছি না। তো সেইখানে আপনার এই যে ইন্দো প্যাসিফিক রিলেশন বলি, আর যেটাই বলি চায়নার সাথে রিলেশন বলি, আর রাশিয়া ইন্ডিয়া চায়না রিলেশন বলি, আমাদের এই রিলেশনগুলো আমাদের তখনই কাজে আসবে যখন আমরা প্রপার কাজগুলো করতে পারবো। সেই প্রপার কাজগুলো করার জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা খালি চোখে দেখছি না। খালি চোখে আমরা যে দেখছি না, ইউএস বিএনপির দিক থেকে যে কনসার্নটা আমরা দেখছি, যে বা বিএনপি না এমনি সাধারণ মানুষের মধ্যে, যে এরকম কোনো প্রত্যাশা কি ছিল যে ইউএস ডেলিগেশন নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলবে? এরকম কোনো কথা শুনি নাই আমরা। এটা এরকম কথা যদিও না শোনা মানে গিয়ে থাকে, কিন্তু এই ধরনের একটা আলোচনা চলছিল যে হয়তো তারা এই ধরনের কথাও বলবে। এই ধরনের কথাটা কি বলা জরুরি ছিল না? অবশ্যই এটাও তো একটা জরুরি জিনিস, কারণ যারটা তারই সাজে। রাজনীতিবিদদের হাতে রাষ্ট্র ফেরত আসবে, রাষ্ট্র যাদের মনে করলো যে রাষ্ট্র ভালোভাবে তারা চালাতে পারবে, তাদের কি সেই অভিজ্ঞতা মানে ল্যাটেন্ট আছে এখনো, কিন্তু কোনো না কোনো ভাবে বলা হচ্ছে। অন্তত আপনাদের মহাসচিব বারবার বলেছেন যে আমরা 1/11 অভিজ্ঞতা ভুলে যাই নাই, বা এটার মধ্যে এক ধরনের স্মেল পাচ্ছি বা এরকম সন্দেহ। এটা কি হচ্ছে না? আপনি বলেন আপনার কি মনে যে 1/11 আপনার যারা ছিল কুশীলবরা, তাদের অনেক কুশীলবরা কিন্তু এখনো আবারও কাজ করছে। অনেকেই কিন্তু নেপথ্যে কাজ করছে, অনেকে ওপেন কাজ করছে।
ওপেন যারা কাজ করছে, আমরা গত 2 দিনে যে নামগুলো দেখলাম, তারা আর যাই হোক তারা বিএনপি ঘরানার না, তারা আর যাই হোক তারা চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক, তারা আর যাই হোক তারা যখন বিভিন্নভাবে দল গঠন করতেই পারে, কেউ দল গঠন করতে পারে, এটা আমি মোস্ট ওয়েলকাম বলবো। কারণ যতগুলো দল হবে তত গণতন্ত্রের জন্য গণতন্ত্র ক্ষুরোধার হবে, গণতন্ত্রের জন্য লাভ হবে। হয়তো ব্যক্তি কোনো দলের জন্য ক্ষতি হতে পারে, ব্যক্তিগত কিছু সমস্যা হতে পারে, ক্ষতি বলবো না, কিন্তু গণতন্ত্র খুবই ক্ষুরোধার হবে। তো সেই জায়গায় তারা করুক, কিন্তু তারা কি যে বিতর্কটা সামনে আসছে কয়েকটা জিনিস খুবই মানে একটা হচ্ছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন, আর একটা হচ্ছে যৌক্তিক সময় পর্যন্ত সরকার থাকবে, সময় পর্যন্ত মানে এই জিনিসগুলোর ফয়সালা কেমন করে হবে? আমাদের শুনেন একটা কথা আমি আপনাকে আজকে বলি, সব বলা ঠিক না। বিএনপি কিন্তু এত হালকা দলও না। বিএনপি যদি পিছু টান দেয় অনেকেরই সমস্যা হবে, আমি ওইটা বলছি। বিএনপি হয়তো অনেক ধৈর্য ধরে চুপ করে শুনছে। বিএনপি তো এটা প্রুভ করেছে এই 17 বছরে যেভাবে সে নিজেকে প্রমাণ করেছে যে টিকে থাকবার, অন্তত তাকে ভেঙে ফেলার তো বহু চেষ্টা হচ্ছে। বিএনপি কে আওয়ামী লীগ একটা অক্ষর যদি বলি চেঞ্জ করতে পারে নাই, ভাঙতে পারে নাই। একটা শাহজাহান ওমরকে কোনো মতে নিতে পারছে, কিন্তু চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ ভেঙে গেছে, জাতীয় পার্টি ভেঙে গেছে এর আগে প্রমাণে যেত, কিন্তু বিএনপিকে কিন্তু ওইভাবে ভাঙতে পারে না। গেলে ব্যক্তি ম্যান গিয়েছে, সঙ্গে আর কেউ যায় নাই। তো সেইখানে বিএনপি এত কিছুর পরও 17 বছর টিকে আছে। সেই 17 বছরে আপনার এই আন্দোলনটা তো একদিনেই 15 দিনে আন্দোলনে তো সাকসেস হয় নাই। বিএনপি এখনো পিছনে ধরেছিল। যখন আন্দোলন চরমভাবে ছিল তখনও বিএনপির প্রায় 200-র উপরে বিএনপির নেতাকর্মী মারা গিয়েছে। শুধু ছাত্রদলের এনলিস্টেড ছাত্রদলের 49 জন শহীদ হয়েছে। তো এই যে এত লোকের বিএনপির যে চলে যাওয়া, বিএনপির সব জায়গায় কিন্তু ওপেন ডিক্লেয়ার দিয়েই ছিল। হতে পারে যারা পোস্টেড, আমরা পোস্টেড নামধারীরা সামনে যাইনি, কিন্তু আমরা যে বুদ্ধি বিবেচনা এবং সর্বসাকুল্যে বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সব কিছুর সাথেই ওনার ইনভলভমেন্ট ছিল। তো সেইখানে বিএনপি আজকে এই অবস্থায়, নতুন একটা সরকার আসছে, সরকার আমাদের সঙ্গে ক্লিয়ার করবে যে হ্যাঁ আমরা এত দিন থাকতে চাই। তখন একটা সরকারের সাথে একটা দলের বা আরও 10টা দল আছে তাদের সাথে একটা বার্গেনিং হতে পারে, যে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে কোনো ক্লিয়ারেন্সই দেয় নাই। এবং এই যে আমেরিকা কথা বললেন, আসলেন, হয়তো এটা তাদের কাজ না। তারা হয়তো একটা সময় আরও কিছুদিন দেখে একটা চাপ প্রয়োগ করতে পারে যে আপনারা নির্বাচনের ঘোষণা দিয়ে দেন বা আপনাদের সামনের গণতন্ত্র নিয়ে কিছু বলা দরকার, এই সব বলতে পারে। কিন্তু একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রতে এসে কিন্তু ইন্ডিয়ার মতো একদম টু দ্য পয়েন্টে হস্তক্ষেপ করতে পারে না। আর আমেরিকার সভ্যতায় বোধহয় এটা হয়ও না, এটা ইন্ডিয়ার সভ্যতায় হতে পারে, হয়েছে, আমরা দেখেছি। তো সেই জায়গায় আমরা বলবো যে বিএনপি যুক্তিসঙ্গত সময়টার জন্য প্রত্যাশা করবে। এবং বিএনপিকে অনেকেই অনেকভাবে কিন্তু বিএনপিকে খুঁচানোর চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যতই খুঁচান না কেন, একটু পায়ের নিচটার দিকে খেয়াল করেন, পায়ের নিচের মাটিটা কতটা শক্তিশালী। বিএনপির অতটা শক্তিশালী ছিল বলেই কিন্তু আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট একদম মাফিয়ার দল বিএনপিকে গুম করেছে, খুন করেছে, প্রচণ্ড মাপের টর্চার করেছে, শীর্ষ সন্ত্রাসীদের বের করে দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে ডান্ডা বেরি পরিয়েছে, আটকে রেখেছে লাখো লাখো নেতাকর্মী। সেইখানে বিএনপি টিকে ছিল। তার মানে আজকেও যখন তারা যদি কিছু করে, হবে কি বিএনপির সঙ্গে যদি একসাথে মিলে কাজ করতে পারে তাহলে সবাই লাভবান হবে, সমস্ত বাংলাদেশ লাভবান হবে। যদি তারা যদি এইভাবে আপনার মাপ দেয় যে কে কতটুকু, যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখে 1 ফোঁটা দিলেম শিশির, সেই শিশিরের গল্প যদি বলে তখন কিন্তু সহ্য করাটা, কিন্তু প্রতিদিন এক গল্প বললে সহ্য করাটা একটু কঠিন হবে।